শুনবো মিজান ভাই মোটা ভাই আমার খবর দেবে ভাই তোমার গজল শুনছিল বসে বসে হঠাৎ করে একজন মারা গেল তার মধ্যে আমি আফসোস করব ইস কাল গজল শুনছিল আজ মারা গেল মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যখন তখন আসবে আপনি বাড়ি থেকে ঘুমাবেন ঘুম থেকে উঠবেন তার কোনো গ্যারান্টি নেই তবে এই মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে ভয় করতে হবে আজকের ইসলামকে জারি রাখার জন্য মৃত্যুর ভয় আল্লাহর ভয় নবীর ভালোবাসা অন্তরে পয়দা করার জন্য এই মাহফিল দেওয়া যদি এখান থেকে আমরা কিছু নিয়ে বাড়ি যেতে না পারি তাহলে কোনো লাভ হবে না কত ভাইরা আছে যারা নামাজ কালাম পড়ে না আবার অনেক ভাই আছে যারা নামাজ পড়ে মসজিদগুলো খালি পড়ে থাকে খুব বেশি হলে 10 জন থেকে 12 জন লাইনে দাঁড়ায় আর কেউ নামাজ পড়ে না কত ভাইরা আছে যারা পয়লা জানুয়ারি বড় বড় ডিজে তুলে বড় বড় ডিজে চার চাকার উপরে তুলে গুম গুম করে মাটি কাঁপাতে কাঁপাতে পেছনে ডান্স করতে আজকে আসার সময় বেড়া চাপাতে দেখছিলাম ওরে আল্লাহ মাটি পুরো কাঁপছে গুম গুম করে কাঁপছে আল্লাহ সাক্ষী আর পেছনে ডান্স করছে সবাই ওই ছোট্ট জায়গাতে তিরিং তিরিং করে ডান্স করছে আমি মনে মনে করছি আল্লাহ যদি ও তিরিং করে নিচে পড়ে আর যদি ওর উপর একটা গাড়ি চলে যায় যদি ওই অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ না করুক আল্লাহ পাক আল্লাহ তাআলা ওর যদি মৃত্যু ওইভাবেই রেখে ওকে কবরে যখন শোয়ানো হবে আহা হা হা ইস কি হবে বলেন তো তার উপায় কি হবে শুনবেন মূল গজলের মধ্যে একটা যদি অন্তরে ভয় ঢোকে এই গজল থেকে কাল থেকে নিয়ত করে নেবেন নামাজ ছাড়বো না আর আশা করি গজলটা যদি অন্তর থেকে শোনেন ইচ্ছে হবে ভাই কাল থেকে আমি আর নামাজ কাজা করব না নামাজ পড়বো মনে হবে অন্তর থেকে শুনে দেখুন এই অ্যাক্সিডেন্ট করে মারা গেলে নামাজ কাজা করে মারা গেলে তার অবস্থা কি হবে কবি লিখছে দেখেন কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না সাবার পিছে খাবে পুরে সাবার পিছে খাবে পুরে সাধের রে গো খানা কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না সাবার পিছে খাবে পুরে সাবার পিছে খাবে পুরে সাধের রে গো খানা কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না ফজরের সময় মুয়াজ্জিন মসজিদে চলে যাবে মসজিদে হাঁকবে আমাদের মালিয়াপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে জোহর বাদ তার জানাজা দাপন হবে ইনশাআল্লাহ এলান হয়ে গেল মসজিদে কত মানুষ বলবে ইস এই লোকটা কাল আমার পাশে বসে গল্প করছিল রে আমার পাশে বসে গল্প করছিল আজ মারা গেল একটা বড় চিন্তা করে দেখেন আপনার নামটাও মসজিদে এলান হবে সারা জীবন নামাজ পড়তে পারলাম না তওবা পর্যন্ত আল্লাহর দরবারে করতে পারলাম না মৃত্যু এসে গেল মসজিদে আমার নাম এলান হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিল আপনাকে সুন্দর করে গোসল করিয়ে কাফন পরানো হবে কত মানুষ লাখো লাখো মানুষ আপনার জানাজাতে আসবে কবরে যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে পাঁচ দেওয়া হবে চাটাই দেওয়া হবে মাটিগুলো দিতে 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 আলোকময় কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল কবরে আর কেউ রইল না সবাই চলে গেল সবাই 40 কদম চলে যাওয়ার পর মুনকার নেকির ফেরেশতারা নেমে এলো এসে কি করবে কবি লিখে দেখেন মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না সাবার পিছে খাবে পুরে সাবার পিছে খাবে পুরে সাধের রে গো খানা কবর কবর কোঠি কবর সঙ্গে গে হো রাতে না কবর কবর কোঠি কবর
কবর সঙ্গে কেহ রবে না। মুনকারনাকির ফারিস্তারা নেমে এলো, ওঠো ওঠো বাবা, এবার ওঠো। অনেক আয়েশ আরাম করেছো, জিন্দেগি গুজারিছো, এবার ওঠো দেখি বাবা। ডিজে বাজাতে বাজাতে রাস্তায় ডান্স করতে করতে যাচ্ছিলে, কত মুরব্বীরা নামাজ পড়তে যাচ্ছিল, তাদের কানে তালা লাগিয়ে দিলে, মাটিগুলো কাঁপিয়ে দিলে, অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা গেলে বাবা। এবার ওঠো, বলো তো দেখি তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি বলো? ঈমান আমাল আছে ওর? ওর ঈমান আছে? ও তো মরে গেল। এখন ঈমান আমাল যদি থাকে তো উত্তর দিতে পারবো না, হায় আফসোস, হায় 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 আফসোস। তোমরা সামনে আসবে না, তোমরা সামনে আসবে না। হে মুনকারনাকি, সরে যাও, দূরে সরে যাও। হায় আফসোস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, তোমাদের ভাষা বুঝি না, তোমাদের কথা বুঝি না। খবরদার সামনে আসবে না, তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায়। সরে যাও, সরে যাও, তোমরা সামনে আসবে না। তখন মুনকারনাকির ফারিস্তারা আল্লাহকে বলে, আল্লাহ রিজেক্ট করা মাল, ডিজে বাজানো মাল। আল্লাহ বলে, এই মুনকারনাকি তোরা চলে আয়, চলে আয়, তোদের কাজ শেষ। মুনকারনাকিরা চলে গেল। আল্লাহ বলে, কানার খোঁড়া, কানার কালা, তোরা ঢোক কবরে। মুনকারনাকির ফারিস্তারা তারা পাস। এবার কানার কালা দুটো ঢোক। তোরা তো দেখতেও পাবেনি, শুনতেও পাবেনি, উদ্দাম পাদ্দাম লেতো। হ্যাঁ, উদ্দাম পাদ্দাম ওরে লেতো। ও যেমন ডিজে বাজিয়ে মুরব্বীদের কান মাথা ধরিয়ে দিয়েছে, গ্রাম মাটি কাঁপিয়ে দিয়েছে গুপ গুপ করে, তোরা ওরে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা। আমি আল্লাহ বসে বসে একটু দেখি। রাগ করবেন না, বাস্তব কথা তুলে ধরছি। কবরে নাকি সাপ আসবে, ইমাম সাহেব বলে না, মুয়াজ্জিন বলে না, মৌলভী সাহেব, কবরে সাপ হবে। বাস্তব কথা, হাদিসের কথা। তবে এই রাস্তাঘাটে ঘুরে হেলে সাপ, ডাঁড়া সাপ, ও সাপ নয়। ওই হেলে সাপ তো আমার বাড়ির বাচ্চারা এরকম তুলে তুলে খেলা করে হেলে সাপ নিয়ে। কবরে সাপ, এক একটা কবরে 99টা করে সাপ থাকবে। একটা সাপ যদি কবর থেকে বাইরে বার হয়ে দুনিয়ার বুকে যদি কোথাও নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না, এত বিষাক্ত সাপ। সেই রকম সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও নামাজ কাজা করো, ডিজে বাজাও। মৃত্যু কতক্ষণ? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যু তোমার হবেই, তবে তৈরি কি হয়েছো? হয়তো মৃত্যু এসে যাবে, তওবা করার সুযোগটাও পাবে না। হে মুসলমান, যদি বিবেক বুদ্ধি থাকে, মনে যদি চেতনা জেগে থাকে, তওবা করে নাও। আজ থেকে গুনার কাজ করব না, আজ থেকে গান বাজনা শুনবো না, আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ পড়বো। যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত তোমাদের নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চেতনা জাগাও, বলে কবরের ভয় জাগাও। কবি লিখছে দেখেন, মুনকারনাকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল। জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপ বিছে খাবে কুরে, সাপ বিছে খাবে কুরে, সাধের কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ